অপ্রশস্ত সড়ক, যত্রতত্র গাড়ি পার্কিং, অবৈধ যানবাহনের কারণে পাবনায় যানজটে চরম দুর্ভোগ পোহাচ্ছে শহরবাসী। দখল হয়ে গেছে শহরের অধিকাংশ ফুটপাত, রাস্তা দখল করে গড়ে উঠেছে অবৈধ সিএনজি স্টেশন। প্রায় 2 যুগ ধরে ঝুলে আছে প্রধান সড়ক 4 লেনে উন্নীত করার কাজ। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জা রিপোর্ট। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। মধ্য শহরের নতুন ব্রিজের ঢালে যানজটের জন্য দায়ী করা হয় রাস্তার পাশের অবৈধ এই সিএনজি স্টেশনকে, যেটি সবসময় নিয়ন্ত্রণ করেন ক্ষমতাসীন প্রভাবশালীরা। ক্ষমতার পালাবদলে স্টেশনটির হাত বদল হলেও বদলায়নি সেই আগের চিত্র। সিএনজি স্টেশন, এই স্টেশনটা তোলার ক্ষমতা কিন্তু কারণ নাই, এবং এই সিএনজি স্টেশনের কারণে পাবনা শহরের যানজট লেগেই থাকে। সিএনজি স্ট্যান্ড আগের সময় যে জায়গায় ছিল এখনই একই জায়গায় আছে, শুধু পট পরিবর্তনে মানুষের হাত বদল হয়েছে। রাস্তা প্রশস্ত হয়নি, আমার মনে যে নগর পরিকল্পনার এখানে সংকট আছে। এমনকি অবৈধ স্টেশনের নিয়ন্ত্রকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও সাহস পায় না খোদ পৌর কর্তৃপক্ষ। এই সিএনজি কারা নিয়ন্ত্রণ করে, এখন তাদেরকে নিয়ন্ত্রণ করাটা আমাদের পক্ষে কতটুকু সম্ভব? পৌরসভার পক্ষে এটা একমাত্র সম্ভব আইন প্রশাসন, যেটা আইন শৃঙ্খলা বাহিনী আমরা বলি, তারা ছাড়া আসলে সম্ভব। মধ্য শহরের প্রধান সড়কের পাশে পৌর কর্তৃপক্ষ নো পার্কিং জোন সাইনবোর্ড দিলেও কেউই সেসবের তোয়াক্কা করছেন না। অপরিকল্পিতভাবে গড়ে ওঠা অধিকাংশ বহুতল ভবন, অফিস আর মার্কেটে গাড়ি পার্কিং এর কোনো ব্যবস্থা না থাকায় প্রধান সড়কে যানজট প্রকট আকার ধারণ করেছে। যানজটে আমরা চলাফেরাই করতে পারি না, সাধারণ জনগণ খুব অস্বস্তিকর ভিতরে আমরা বসবাস করতেছি। পাবনার প্রধান সড়ক 4 লেন করার কথা ছিল, কিন্তু রাজনৈতিক সদিচ্ছার কারণে এই 4 লেন করা সম্ভব না হওয়ার কারণে প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে এই প্রধান সড়কে। ফলে এই ভবনগুলোর সামনে যে সকল গাড়িগুলো আসেন, যেগুলো পার্কিং করা হয়, অধিকাংশ রাস্তার মাঝখানে ফুটপাতের উপরে পার্কিং করে। দখল হয়ে গেছে ফুটপাত, রাস্তার দুধারে গড়ে উঠেছে অবৈধ দোকানপাট, ফলে পথচারী চলাচল চরমভাবে বিঘ্নিত হচ্ছে। এই শহরের ফুটপাতগুলো এমনভাবে দখল হয়েছে, ফুটপাত দেখে মনে হবে না আপনার কোনটা ফুটপাত আর কোনটা রাস্তা। মানুষ ফুটপাত ছেড়ে রাস্তা দিয়ে চলছে, মানুষ হাঁটতে পারে না ফুটপাত দিয়ে, ফুটপাতে দোকান দিয়ে বসায় রাখছে, এবং ফুটপাতের দোকান থেকে কেউ কেউ নাকি টাকা পয়সা নেয়। আমরা রাস্তায় চলতে পারি না, কঠিন অবস্থার মধ্যে আমরা আছি। সড়ক ও জনপথ বিভাগের মতে যানজট নিরসনে বাস টার্মিনাল থেকে মধ্য শহর হয়ে গাছপাড়া পর্যন্ত সড়কটি 4 লেনে উন্নীত করার পরিকল্পনা থাকলেও জমি অধিগ্রহণ জটিলতায় ঝুলে আছে সে কাজ। এই রাস্তাটাকে 4 লেন করার বিষয়ে দেখা যাচ্ছে যে এটার জমি অধিগ্রহণের যে খরচ, এটা একটু হিউজ আসবে, যেহেতু শহরের মধ্যে জমি এবং জমির দাম অনেক বেশি। দেখা যাবে আমার প্রজেক্ট কস্ট যদি 900 কোটি টাকা হয়, এর মধ্যে 600 কোটি টাকায় আমার হয়তো জমি অধিগ্রহণ লেগে যাচ্ছে। আমাদের যে নেক্সট 10 ইয়ার প্ল্যান আছে, সেখানে এই প্রকল্পটাকে আমাদের দেওয়া আছে। যানজট নিরসনে শহরের প্রধান সড়কটি 4 লেনে উন্নীত করার দাবি স্থানীয়দের। উৎপল মির্জা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।